পশুর হাটের খবর জানবো এবার। রাজধানীর আফতাবনগর এলাকায় আছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, বৃষ্টির পর পশুর হাটের পরিস্থিতি আপনি কেমন দেখলেন? সেই সাথে দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। ছোঁয়া বৃষ্টি আসলে বা শেষ সময়ে এসে এরকম বৃষ্টিতে আসলে বেশ ভোগান্তিতে পড়েছেন এখানকার যে সকল খামারিরা দূর দূরান্ত থেকে গরু নিয়ে এসেছেন। সেই সাথে ক্রেতারাও কিছুটা বিড়ম্বনায় পড়েছেন। আসলে তারা যে হেঁটে হেঁটে বাজার ঘুরে ঘুরে পছন্দের গরু দেখার যে বিষয়টি ছিল, সেখানে কিছুটা বেগ পোহাতে হচ্ছে। যেহেতু এই গরুর হাটগুলো মূলত নিচু যে সকল খালি অঞ্চলগুলো থাকে সেখানে হয়ে থাকে। এই ভারী বৃষ্টির কারণে সেই সব এলাকায় আমরা দেখছি গরু সহ যে সকল খামারিরা রয়েছেন বেশ বিপাকে পড়েছেন। কাদা পানি বা হাঁটু পানিতে এই গরুগুলোকে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। তবে তারা চেষ্টা করছেন উপরের অংশের দিকে যতটা সম্ভব গরুগুলোকে কিংবা পশুগুলোকে নিয়ে যাওয়া যায়। আর বাজারের অবস্থা যদি বলি, এখনো পর্যন্ত ঈদের আগে যে জমে ওঠার যে ব্যাপারটি, সেরকমটা আসলে ব্যাপারীরা তারা বলছেন সেরকম জমে ওঠেনি। তারা বলছেন তাদের যে প্রত্যাশিত দাম, ক্রেতারা সেই দাম আসলে এখনো পর্যন্ত হাঁকাচ্ছেন না। তো সেই জায়গায় কিছুটা বিক্রেতাদের আক্ষেপ আছে। আবার ক্রেতাদের সাথে আমরা যখন কথা বলি, তারা বলছেন যে ব্যবসায়ীরা এখনো দাম ছাড়ছেন না। অর্থাৎ দুদিক থেকেই দুরকম আমরা কথা শুনি। তবে বেচাকেনা এর মধ্যেই হচ্ছে। আমরা দেখছি কিছু কিছু গরু বেশ বেচাকেনা হচ্ছে। আর বেচাকেনার মধ্যে যদি বলি, সবচেয়ে বেশি এখন পর্যন্ত আমরা যেটি দেখছি ক্রেতাদের আগ্রহের জায়গা, সেটি কিন্তু মাঝারি সাইজের যে সকল গরুগুলো রয়েছে, যেগুলো 1 থেকে 1.5 লাখ কিংবা 2 লাখ 2.5 লাখের মধ্যের গরুগুলোই বেশি বেচা বিক্রি হচ্ছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলছিলাম এবং এখানকার যে হাসিল ঘর আছে সেখানেও আমরা জানার চেষ্টা করছিলাম। তারা বলছেন যে মাঝারি এবং ছোট গরুগুলো বেশি বিক্রি হচ্ছে। আর বড় গরুতে এখনো পর্যন্ত চাহিদাটা ক্রেতাদের খুব কম। হয়তো ঈদের সময় যত গড়িয়ে আসবে ততই হয়তো বেচা কেনা আরও বেশি জমজমাট হয়ে উঠবে এবং সকল সাইজের গরুগুলোই তখন বেচা বিক্রি বাড়বে। তো এই ছিল এখান থেকে। অনেক ধন্যবাদ ফয়সাল।